ভয়েস চেঞ্জ শিখাবো আমি, শোনো শিক্ষার্থীগণ। বাংলা ভাষায় যাকে বলে বাচ্য পরিবর্তন। ভয়েস হলো 3 প্রকার, বলি যে তোমারে। অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, ইংলিশ গ্রামারে। স্নেহের ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ বিভিন্ন ক্লাসে শেখানো হয়, তাছাড়া চাকরির পরীক্ষাতেও বিভিন্ন টাইপের ভয়েস চেঞ্জ করতে বলা হয়। দেখো, এই ভয়েস কথাটির অর্থ হচ্ছে বাচ্য, আর ভয়েস চেঞ্জ কথাটির অর্থ হলো বাচ্য পরিবর্তন। তার আগে একটু জেনে নিই ভয়েস জিনিসটা কি। ভয়েস হলো প্রকাশভঙ্গি। আমরা যে কথা বলছি, এই যে এক একটি কথা, আমাদের যে বাক্যের মাধ্যমে যে কথা আমরা বলি, সেই বাক্যের মাধ্যমে যে কথা বলি সেটাকে তোমরা ধরে নাও বাচ্য। এই বাচ্যটার প্রকাশভঙ্গিটা কেমন হবে সেটাই আমাদের শিখতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি গুরুজনরা বলেন যে বড়দের সাথে উচ্চ বাচ্য কথা বলো না। এই যে উচ্চ বাচ্য, অর্থাৎ এই যে কথা বলার যে একটা ভঙ্গি, এই ভঙ্গি হলো বাচ্য। এবং এই ভঙ্গিটা পাল্টে যায় কিসের মাধ্যমে? ক্রিয়াপদ বা ভার্ব যেটাকে আমরা বলি, সেই ক্রিয়াপদ বা ভার্বের পরিবর্তনের মাধ্যমে কিন্তু বাচ্যটা পাল্টে যায়। তাহলে আমরা আজকে কথা বলার যে প্রকাশভঙ্গি, সেই ভঙ্গিটা কিভাবে পরিবর্তন হয় সেটা জানব। অর্থাৎ কথাকে আমরা দুভাবে বলতে পারি। যেমন হয়তো বললাম আমি ভাত খাই, তার জায়গায় বলা হলো ভাত খাওয়া হয় আমার দ্বারা। তাহলে এই যে প্রকাশভঙ্গিটা পাল্টে গেল, এই যে প্রকাশভঙ্গি পাল্টে গেল, এটাই হলো বাচ্য পরিবর্তন, ইংরেজিতে বলে ভয়েস চেঞ্জ। আমি একটি উদাহরণ দিচ্ছি। যেমন হয়তো বললাম ইংরেজিতে আই ইট রাইস, তার জায়গায় বলা হলো রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এই যে আই ইট রাইস একবার বলা হলো, আবার ওই কথাটিকেই বলা হয়েছে রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখবে যে আয়ের উপরে একবার জোর দেওয়া হলো, একবার রাইসের উপর জোর দেওয়া হলো। আই হলো সাবজেক্ট বা কর্তা, আর রাইস হলো অবজেক্ট বা কর্ম। তাহলে যখন সাবজেক্টের উপরে জোর দেওয়া হয় তখন তাকে বলে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, আর যখন অবজেক্টের উপর জোর দেওয়া হয় তখন তাকে বলা হয় কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। এছাড়া আরেকটি আছে যাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ হচ্ছে অর্ধকর্ম। তাহলে আর অর্ধেকটা কে? আর অর্ধেকটা হলো কর্তা। অর্থাৎ কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, যেখানে কর্ম এবং কর্তা উভয়ের প্রাধান্য থাকে, তাকে বলে কোয়াসি প্যাসিভ। যেখানে অর্ধ প্যাসিভ অর্থাৎ অর্ধকর্ম, আর বাকি অর্ধেকটা হলো কর্তা। তাহলে এরপর আমরা তাহলে বলছি, যে ভয়েসে সাবজেক্টের জোর অনেক বেশি, সেই ভয়েসকে অ্যাক্টিভ বলো, একটু হাসি খুশি। যে ভয়েসে সাবজেক্টের জোর অনেক বেশি, সেই ভয়েসকে অ্যাক্টিভ বলো, একটু হাসি খুশি। যে ভয়েসে সাবজেক্টের উপর জোর দেওয়া হয়, সাবজেক্টের উপর এমফেসিস করা হয়, তাকে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, এখানে আই হলো সাবজেক্ট, আয়ের উপর জোর বেশি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে দে হলো সাবজেক্ট এবং দের উপর জোর বেশি, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে? যে ভয়েসে সাবজেক্টের প্রাধান্য বেড়ে যায়, প্যাসিভ ভয়েস বলতে তারে দ্বিধা করো নাই। যে ভয়েসে অবজেক্টের প্রাধান্য বেড়ে যায়, প্যাসিভ ভয়েস বলতে তারে দ্বিধা করো নাই। অর্থাৎ যে ভয়েসে দেখবে সাবজেক্টের পরিবর্তে অবজেক্টের জোর বেশি, অবজেক্টের উপরে এমফেসিস করা হয়, তাকে বলবে তোমরা প্যাসিভ ভয়েস। যেমন আমরা আগে কি উদাহরণে কি দেখলাম? আই ইট রাইস, আয়ের উপরে জোর বেশি, তার জায়গায় বললাম রাইস ইজ ইটেন বাই মি,
রাইস মানে অবজেক্টের উপরে এখানে জোর দেওয়া হলো। আর বলা হলো ফুটবল ইজ প্লেড বাই দেম, তাহলে এখানে ফুটবল অর্থাৎ অবজেক্টের উপর জোর দেওয়া হলো, তাই এটি হলো প্যাসিভ ভয়েস। এই অবজেক্টের গুরুত্ব আধখানা, কোয়াসি পেসিভ বলো তারে কেউ করবে না মানা। অর্থাৎ যে ভয়েসে দেখবে কর্ম মানে অবজেক্টের গুরুত্ব আধখানা, অর্ধেকটা, কোয়াসি কোয়াসি মানে অর্ধেক, হাফ, তাহলে অর্ধেকটা কার গুরুত্ব, আর অর্ধেকটা সাবজেক্টের গুরুত্ব, তাকে বলে তোমার কর্ম কর্তৃবাচ্য বা কোয়াসি পেসিভ। যেমন বলা হলো হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি। এই যে মধু, এখানে হানি, হানি টেস্ট ভার্বের আগে আছে, তাই হানি হলো এখানে সাবজেক্ট। কিন্তু হানি তো একটা বস্তু, অবজেক্ট, আর হানিকে যতক্ষণ না কেউ, মধুকে যতক্ষণ না কেউ খাচ্ছে ততক্ষণ না তার স্বাদটা কেমন তো বোঝা যাবে না। তাহলে যে খাচ্ছে হানিটা, যে টেস্ট গ্রহণ করবে, স্বাদ গ্রহণ করবে, সে হলো অরিজিনাল কর্তা। তাহলে দেখো গঠনগত দিক দিয়ে এখানে হচ্ছে হানি হচ্ছে কর্তা মানে সাবজেক্ট, যেহেতু ভার্বের আগে আছে। কিন্তু অর্থগত দিক দিয়ে এখানে হানি হলো অবজেক্ট মানে বস্তু, আর যে খাবে হানিটাকে সে হলো অ্যাকচুয়ালি কর্তা। তাহলে গঠনগত দিক দিয়ে হচ্ছে এখানে হানি হচ্ছে তোমার সাবজেক্ট, আর অর্থগত দিক দিয়ে হচ্ছে অবজেক্ট, তাই এটা হলো কোয়াসি পেসিভ অর্থাৎ কর্ম কর্তৃবাচ্য। এখানে দুজনারই প্রাধান্য আছে, সাবজেক্টেরও প্রাধান্য আছে, অবজেক্টেরও প্রাধান্য বেশি আছে। এরপর আমরা এক এক করে আমরা জানবো কিভাবে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব, সেটা আমরা শিখব। তার আগে একটু গানটা শুনে নাও। কর্তাকে কর্ম করো, কর্ম হোক কর্তা, ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, পাঠাও তুমি বার্তা। হেল্পিং ভার্ব জুড়ে দাও পাস্ট পার্টিসিপলের আগে, উইথ বাই টু প্রিপোজিশন, কর্ম যেটি মাগে। অর্থাৎ যখন আমরা ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন বলছে কর্তাকে কর্ম করো, অর্থাৎ সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। কি বললাম? কর্তাকে কর্ম করো, কর্ম হোক কর্তা, অর্থাৎ যে সাবজেক্ট ছিল তাকে করতে হবে অবজেক্ট, আর যে অবজেক্ট ছিল তাকে করতে হবে সাবজেক্ট। ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, ভার্বটা থাকবে যেটা সেটা 3 নম্বর রূপ হবে। 3 নম্বর রূপ সবাই জানো, যেমন ডু ডিড ডান, তারপরে রাইট রোড রিটেন, তাহলে লাস্টের রূপটা বসাতে হবে। তার আগে একটা হেল্পিং ভার্ব দিতে হবে। আমরা জানি হেল্পিং ভার্ব, আমরা জানি 24টা হেল্পিং ভার্ব আছে। এগুলোর মধ্যে কিছু আছে প্রাইমারি, কিছু আছে তোমার মোডাল, তোমরা সবাই জানো। তো টেন্স অনুযায়ী তোমাদেরকে হেল্পিং ভার্ব দিতে হবে, যেমন ইজ, আর, ইজ বিং, আর বিং, তারপরে তোমার ওয়াজ, ওয়ের, ওয়াজ বিং, ওয়ার বিং, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো তোমাদেরকে দিতে হবে। শ্যাল বি, উইল বি, এগুলো তোমাদের ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব, কার না পাস্ট পার্টিসিপলের আগে। আর তুমি যেটা সাবজেক্টটাকে যে তুমি অবজেক্ট করেছো তার আগে বাই অথবা টু অথবা উইথ প্রিপোজিশন অর্থ অনুযায়ী বসবে। এরপর আমি তোমাদের হাতে কলমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। হাতে কলমে এরপর ভয়েস চেঞ্জটা আমরা শিখে নেব। হাতে কলমে লক্ষ্য করো। তার আগে তোমাদের একটু জানতে হবে যে আমাদের কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, আর যখন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব কোনো পার্সোনাল প্রোনাউনকে, তখন সেটা কিভাবে পরিবর্তিত হয় এবং সেটি কেমন দেখতে হয় সেটা জানতে হবে। আর জানতে হবে যে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব, তখন কোন টেন্সের জন্য কোন অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হয়। তাহলে 1 নম্বর দেখো, তোমরা জানবে যে কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। 1 নম্বর হচ্ছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় না, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 1 নম্বর, এর ভয়েস চেঞ্জ হয় না। 2 নম্বর কি বলছি? 2 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটারও ভয়েস চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস, দেখো আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এটারও ভয়েস চেঞ্জ হয় না। আর একটা 3 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটারও ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 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 তাহলে এটার ভয়েস চেঞ্জ হয় না। আরেকটার হয় না, তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের হয় না, সেটাও আমি তোমাদের লিখে দিচ্ছি। তাহলে এই 4 প্রকার যে টেন্স আছে, এই 4 প্রকার টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। আরেকটা কি বললাম, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার, দাঁড়াও, ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে 12 প্রকার টেন্সের মধ্যে আমরা জানলাম 4 প্রকার টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। কয় প্রকার বললাম? 4 প্রকার। তাহলে একটা কী বললাম, প্রত্যেকের শেষেরগুলো, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, এই 4টা টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। এরপর দেখো আমরা কোন কোন টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের যে অক্সিলারি ভার্বগুলো ভয়েস চেঞ্জে ব্যবহৃত হয় সেগুলো দেখো, লক্ষ্য করো টেন্স অনুযায়ী। 1 নম্বর দেখো, 1 নম্বর প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইজ অথবা আর। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য কন্টিনিউয়াস, এর জন্য যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ইজ বিং, আর ব্যবহার হবে আর বিং, ইজ বিং আর বিং। হয়েছে? তারপর দেখো এবার আসছে আমি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের জন্য যেটা ব্যবহার করবে, এরপর আসছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সের জন্য দরকার হবে তোমার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। বোঝা গেছে? এরপর আসছে আমরা পাস্টের জন্য, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের জন্য দিতে হবে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ের। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের জন্য তোমাকে দিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস এর জন্য দিতে হবে ওয়াজ বিং, ওয়াজ বিং অথবা ওয়ের বিং, ওয়াজ বিং অথবা ওয়ের বিং। হয়েছে? এবার দেখো পাস্ট, পাস্ট পারফেক্টের জন্য দিতে হবে পাস্ট, পাস্ট পারফেক্টের জন্য দিতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে দিতে হবে হ্যাড বিন। হয়ে গেছে? এবার দেখো ফিউচার, ফিউচার ইনডিফিনাইটের জন্য দিতে হবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটের জন্য দিতে হবে শ্যাল বি অথবা উইল বি। আর ফিউচার কন্টিনিউয়াসের তো ভয়েস চেঞ্জ হয় না। এরপর ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের জন্য দিতে হবে
পারফেক্টের জন্য দিতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন। ব্যাস, অক্সিলারি ভার্বগুলো আমরা দেখলাম কোনটার জন্য কোনটা ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা জানব যে পার্সোনাল প্রোনাউনটা কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ পার্সোনাল যে প্রোনাউন সাবজেক্ট হিসাবে থাকলে সেটা অবজেক্ট কেমন করে হয়ে যায় বা অবজেক্টের রূপটা কেমন সেটা তোমরা একটু দেখে নাও। যেমন লিখে দিচ্ছি এখানে সাবজেক্ট, সাবজেক্ট, আর এদিকে লিখছি তোমার অবজেক্ট, অবজেক্ট। সাবজেক্ট যদি আই থাকে অবজেক্ট হয়ে যাবে, সেটা পরিণত করতে গেলে মি হয়ে যাবে, উইটা হয়ে যাবে আস, ইউটা হয়ে যাবে ইউ, দে হয়ে যাবে দেম। বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার হিটা হয়ে যাবে হিম, সিটা হয়ে যাবে হার। ইট থাকলে ইটেই হবে, রাম থাকলে রামেই হবে। বুঝতে পারছো পরিবর্তনটা? এরপর আমরা করব এক এক করে কতগুলো ভয়েস চেঞ্জ করব। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর আমরা ইম্পারেটিভ, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের একদম এক এক করে করব। তোমরা লক্ষ্য করো, আমি এক এক করে তোমাদের উদাহরণের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এবারে এক এক করে বিভিন্ন টেন্সের এবং বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। আমরা জানি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়, তো অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা এটা আমরা সবাই জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তাহলে আমরা প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। লক্ষ্য করো, আমি এক একটা উদাহরণ দিচ্ছি। আর প্রথমে শিখব আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কেমন হবে আগে আমরা দেখে নেব। প্রেজেন্ট ইনডিফিনাইট, আমরা কয়েকটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন হবে ভয়েস চেঞ্জগুলো। দেখো, প্রথমে দিচ্ছি, মনে করো যেটা আমি প্রথমে উদাহরণ দিয়েছি প্রথম থেকে, আই ইট রাইস, আমি ভাত খাই। এখান থেকে আইটা হলো সাবজেক্ট, এটা হলো ইটটা হলো ভার্ব, রাইসটা হলো অবজেক্ট। এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটা আমরা নিয়ম অনুযায়ী শিখেছি। দেখো, রাইসটা যেহেতু নাউন, তাহলে এর কোনো পরিবর্তন হবে না, শুধু এটা চলে আসবে বাম দিকে, তাহলে রাইস হয়ে গেল। তারপর দেখো, আই হচ্ছে সাবজেক্ট, এখানে এটা অবজেক্ট হয়ে যাবে, এ চলে আসবে ডান দিকে। আই অবজেক্ট হয়ে যায় সেটা মি হয়ে যায়, এটা আমরা আগের ছকে দেখেছি। তার আগে একটা বাই প্রিপোজিশন বসবে। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ইটেন, ইটেন আমরা জানি, ইটেন। তারপর হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি বা হেল্পিং ভার্ব আমরা বলেছি এক বচনে ইজ, আর বহু বচনে আমরা আর বলেছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে তোমার যেহেতু রাইসটা এক বচন হিসাবে ধরা হচ্ছে, তাহলে এখানে ইজ বসবে। তাহলে কি হলো, রাইস ইজ ইটেন বাই মি। আমি ভাত খাই, তার জায়গায় হলো ভাত খাওয়া হয় আমার দ্বারা। 2 নম্বর যে উদাহরণ দিচ্ছি দেখো, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। এখানে দেখো, উইটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট।
এটা চলে এলো এই পাশে, এটা চলে এলো এই পাশে। তাহলে ফুটবল নাউন থেকেই গেল ফুটবল। তারপর দেখো উইটা হয়ে যাবে আস, তার আগে বাই বসবে। প্লে ভার্বের 3টা রূপ, 3 নম্বর রূপ হচ্ছে প্লেড, প্লেড। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তাই এখানে ইজ অক্সিলারি ভার্ব বসলো এবং ফুটবলটা একবচন। এরপর দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। সি লাইকস টি, টিটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট। চলে আসবে এদিকে, চলে আসবে এদিকে, টি টি থেকে গেল। তারপরে হচ্ছে সিটা হয়ে যাবে হার, তার আগে বাই বসবে। লাইক থেকে লাইকড, লাইকড, লাইকড। আর যেহেতু টিটা একবচন আছে তাহলে ইজ বসবে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। এরপর দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। দে সিং এ স্যাড সং, তাহলে এখানে এ স্যাড সং এটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট। চলে আসবে এটা এদিকে, এটা চলে আসবে এদিকে, তাহলে হবে এ স্যাড সং, স্যাড সং। দেটা হয়ে যাবে দেম, তার আগে বসে যাবে বাই। সিং স্যাং সাং হবে, আর এখানে হবে ইজ হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা শিখলাম। কেমন হবে বুঝতে পারছো কীভাবে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করছি, অবজেক্টটাকে সাবজেক্ট করছি, ভার্বটা করছি পাস্ট পার্টিসিপল, আর ভার্বের আগে টেন্স অনুযায়ী আমরা ইজ অথবা আর দিচ্ছি। যেহেতু এখানে যেটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, একবচন আছে, তাই এখানে আমাদের কি হলো না ইজ বসলো। এরপর দেখো যাতে আর বসে সেই রকম একটা আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ তোমাদের করে দেখাচ্ছি। এটা কিন্তু আমরা সব করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা পরিবর্তন করছি। অনেক সময় প্যাসিভে দেওয়া থাকে, তখন সেটাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে এটাকে আমরা প্যাসিভটাকে আমরা যখন অ্যাক্টিভ করব তারও আমরা পরের নিয়ম আমরা শিখব। আগে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয় সেটাই আমরা প্রথমে জানছি, প্রথমে আমরা সেটাই শিখব। দেখো অতগুলো টেন্সের তোমার করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাই আমি তোমাদের বলে দিলাম। শুধু আরেকটা বহুবচনের জন্যে আর বহুবচন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন হয়তো বলল হি ইটস ম্যাঙ্গোজ, সে আমগুলি খায়। হয়ে গেল। তাহলে এটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট। এদিকে নিয়ে যাচ্ছে এটা, এদিকেরটা এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হবে। হিটা হয়ে যাবে হিম, তার আগে বাই বসবে। ইটে টিটেন হবে। এখানে ম্যাঙ্গোজ বহুবচন আছে তাই এখানে আর বসবে, আর এর জায়গাটা কম আছে, আমি এখানে লিখে দিচ্ছি আর। তাহলে কি হবে ম্যাঙ্গোজ আর ইটেন বাই হিম।
তাহলে আমরা বহু বচনেরটাও আমরা দেখে নিলাম। তাহলে আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আলোচনা করলাম। এরপর পরে আমরা অন্য টেন্সগুলো এক এক করে আলোচনা করব। এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, পরে আমরা পরের টেন্সগুলো এক এক করে শিখব। আজ এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, শেয়ার করে দেবে, লাইক করবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনও করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও। ভালো থাকো, সুস্থ থাকো।